আমি এমনই ডাক্তার, দেখো এমনই ডাক্তার বিয়ের প্যান্ডেলতে চলে আসে, বাসর ঘরেতে চলে আসে আমার কাছে। হাঁসের মতো পাক খেয়ে পড়ি আর মুরগির মতো খালি বন বন করে ঘুরি। মানিক সাহেব, পুরানো স্মৃতি মোর মোছা যায় না, ভুলে যেতে চাইলে। আরেকটা নিবেন না, আমার অবস্থা খারাপ। বন্যা নামে একটা এই রোগী আইছে আমার। ডাক দাও বন্যা নামের রোগ, ডাক দাও। এই নেক্সট আল্লাহ, এক সময় এক্স এর নাম বন্যা ছিল। আসসালামু ওয়ালাইকুম আব্বা আসসালাম। হুজুর। আমি আব্বা, আমি ডাক্তার। বসেন, পিঠল ডোজ আনো আস্তে আস্তে। স্যার ডাক্তারে কাব্বা করে। স্যার হ্যাঁ। আপনি আব্বা বললো কেন? আমাকে আব্বা বলার কারণ আছে, তাকে হয়তো বা আব্বার মতো দেখা যায় আমাকে, এজন্য আব্বা বলছে। না হুজুর, আমি শুনছিলাম কি জানেন জি। স্যার, ডক্টরকে আব্বা বললে নাকি একটু ছাড় দেয়। ও, আচ্ছা আপনার সমস্যাটা বান। আমার সমস্যাটা তো একটাই ডাক্তার, হাঁসের মতো পাক খেয়ে পড়ি আর মুরগির মতো খালি বন বন করে ঘুরি। মানিক সাহেব, মানিক সাহেব এখানে আসো। স্যার আসতেছে না। মানিক সাহেব আসেন। ওকে ওই ডোজ দাও, আসবে। আসো। কি কোন? আপনার যে রোগটা না, জি স্যার। সেটা হচ্ছে লোন রোগ। লোন রোগেটা কে বাবা? লন্ডন থেকে আইছে? লোন রোগ মানে লোনের আগে কিছু লাগালে যেটা হয় সেই রোগ। জি স্যার, জি স্যার। এটা আবার কি? লোন রোগ বুঝেন নাই? কি ডাক্তার? আপনার মনে যে ফুর্তিটা আছে, জি স্যার। সেই ফুর্তির মধ্যে আপনি লোনের আগে কিছু লাগান, দেখেন লোনের উদাহরণ আপনার বের হয়ে যায়। ঠিক আছে স্যার। আচ্ছা। বাড়াইছে হ্যাঁ লোন রোগ, হ্যাঁ বাড়াইছে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি লোন দিয়ে গান কর, যান ঠিক হয়ে যাবেন, যান আগে লোন দিয়ে গান গাবো? লোন দিয়ে। হ্যাঁ। ও ডাক্তার, আমার বেশি করে হচ্ছেন গা, ইয়ে দিয়েন, ওষুধ লিখে দিন। ঠিক আছে, আপনি আগে নাইসে এসে আমি ওষুধ বানাচ্ছি, যান। তাড়াতাড়ি লান বিটল ওষুধ বানাও, জি স্যার। বাই করো আস্তে আস্তে আনো। যাও। আপনি তো বললেন না আমি কোন ধরনের নাচবো নাকি গাইবো না কি করবো। আপনি সব করবেন, আপনার লোন রোগ। সব ধরনেরই নাচ। এটা কি আমরা রোগ রে? কি ডাক্তারই বোঝা, আমি তো আর বুঝি না বাপু। এরা- আমি যে ব্যাপারই হই কইমু। এটা দৌলতি পাশের লোন রোগ গান, এটা কি? এটা আমি জানি গান, লোন রোগ। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, পুরনো স্মৃতি মোর মোছা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, পুরনো স্মৃতিগুলো মোছা যায় না। ডাক্তার সাহেব, তোমাকে ভুলে যেতে মন চায় আমাক বললি আর এই ব্যথা সারাবেন না, লোন রোগ। তোমাকে ভুলে যেতে মন চায় না। ও, লা 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 লা। বাহ, ওষুধ আমি আশা লিখে করব দেন। যে ওষুধ লাগবে না। তোমার যে লোন রোগ, সেই লোন রোগটা তুমি এখন এখান থেকে যাওয়ার সময় তোমার সেরে যাবে। যাও, ফোনটা হাতে নিবা, তোমার লোন রোগ শেষ। ম্যাডাম যান, তাড়াতাড়ি যান। নেক্সট স্যার কে? ডাক্তার শেষ করে আমারও তো একটু দেখান লাগবে। আনো। একটু দেখান লাগবে, ধরেন না ধরেন। এই মিসাল দিয়ে তুমি আগে দিতে হয়, আমরা পাড়া সালা করে দাম নাই। ও ভাই সরি ভাই, ভুল হয়েছে আমাকে। এই ডাক্তার কোনটা? এই যে ডাক্তার। খালি মাইরের উপরে আছে। আসলে মেয়েদের সম্মান করতে হয়, মেয়েদের আগে পাঠাচ্ছে। মেয়েদের সম্মান দিয়ে আগে বাড়াতে মেয়েদের নাম দেওয়া লাগে, আমার কি কাম নাই নাকি? স্যার এও মেয়ে দেন না। এ তুই সর। তোমার সমস্যা, এই তোমার সমস্যা কি স্যার? কল তোমার তাড়াতাড়ি। সমস্যা কি? সমস্যা হাতের জিনিস দিয়ে বোঝেন না নাকি? দেন তো কি হয়েছে? কি? বাঁচবে তা না। স্যার এই যে ভিজিটিং কার্ড। আমি যে জোরে কইতেছি ভিজিটিং কার্ড লাগে। শোনো, কোন? আমি হয়তোবা সারা দেশে পড়াশোনা করছি, হ্যাঁ সাথে কিন্তু দোতারাও শিখছি। হ্যাঁ। আমি এমন দোতারা বাজাই, এখানকার যত মহিলারা আছে একটার জুতো আর পায়ে থাকে না, আমার মুখে এসে পড়ে। এরম দোতারা আমি বাজাই। স্যার আপনি সেই টয়া। বাজাবো নাকি? বাপের দেশে থাকো গন্ডা গো গন্ডা, বাপের দেশে বাড়ি। বাপের দেশে থাকো গন্ডা গো গন্ডা, বাপের
দেখছে স্যার কে? অফিসে কাঁদে কিনা স্যার কাঁদে না তো তাহলে দোতারা বাজাইলে দোতলার যাউন আমি না কই রোগী কাঁদে শোনো রাখছেন কে স্যার অ্যাসিস্ট্যান্ট ও তো হয় না তোমার কি সমস্যা কি আমি কবির যাচ্ছি যে তো চিকিৎসা এই তো আর কি হয়েছে ও সুর সুর ঠিক হয় না এর সুর ঠিক হয় না কে চল ধরো এনে দেন তো স্যার 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 ফিরে যাবি স্যার স্যার ও আচ্ছা স্যার তোমার তো খুব কঠিন রোগ জি স্যার তুমি বিবাহ করেছো এটা সত্য ও স্যার একটা করছি আচ্ছা তোমার বিয়ের পরে তুমি কি কোনোদিন তোমার বউকে এই দোতারার সুর বাজিয়ে সামনাসামনি গান শোনাইছো না স্যার হ্যাঁ না এই জন্য তোমার সমস্যা জি তোমার স্যার, দোতারার হচ্ছে রং সাউন্ড দিচ্ছে না জি স্যার এটার কারণ কি তুমি বিবাহ করার পরে তোমার বউকে সামনে বসায়া তুমি যে দোতারাটা দিয়ে এই দোতারাটা দিয়ে ব্যবসা করো তোমার বউকে কখনো সামনে বসায়া শোনাইছো মনের মতো গান শোনাও নাই তো এই জন্য তোমার দোতারা সাউন্ড এরকম তুমি এখন তোমার বউকে সাক্ষী রেখে তুমি এই সামনে দোতারা বাজে একটা ছোট্ট করে গান গাও দেও তোমার দোতারাও ভালো হয়ে যাবে তোমার বউ ভালো হয়ে যাবে বসে থেকে দাঁড়ায়া এখানে বসা চলে না দাঁড়িয়ে আমি স্যার মানুষ না স্যার আপনি বাজালে মানে ভালো হইতো না তুমি বাজাও আমার নওগাঁতে আপনার মতো সেই সুন্দর সুন্দর বাজানোর লোক আছে স্যার বাজাও আহা হ্যাঁ হইছে না তার মানে বোঝা গেল কি তুমি আজ রাইতে যাবে হ্যাঁ তোমার যে ওষুধটা লাগবে সেটা আমি দিয়ে দিই আজ রাইতে যায়া তোমার বক সামনে বসা লয়া এই দুতারা বাজালে মন মতো গান গাবে আর বোর কপালে দুটো চুমু দিবে হ্যাঁ। তুমি যদি না পারো ভিডিও লিখলি যাও বুঝছো, ঠিক আছে। বলছে। আমার রক বড় বড় স্যারক পাঠাতে আমি বসে থাকি না না ওলা তুমি যাও তুমি দুটি মারবো একটা মারবি এই দি তিনটে যাও যাও বাগে ও স্যার এই কি হইছে কি ও স্যার কি ও স্যার কি হইছে হ্যাঁ কি হয়েছে স্যার বিপদে পড়ে গেছি স্যার হ্যাঁ। স্যার কি কি হলো কি হলো কও আগে দেখি তোমার আবার কি হইলো বাপু ও স্যার বিয়ের মানিক মানিক সাহেব এখানে আসেন তাড়াতাড়ি দ্রুত দুটো 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 মানিক সাহেব মানিক সাহেব এখানে কান দেন কি হয়েছে তোমার সমস্যা কি স্যার হ্যাঁ। বিয়ের প্যান্ডেল দেন মনে হয় স্যার স্যার রোগী পলাইছে স্যার বলাইছে এ তো ভালো কথা আমি এমনই ডাক্তার দেখো এমনই ডাক্তার বিয়ের প্যান্ডেলতে চলে আসে বাসর ঘরেতে চলে আসে আমার কাছে আমি এই ডাক্তার ওকে আমার বিয়ে হইবার যাচ্ছে স্যার হ্যাঁ আমাকে বিয়ে হইবার চাই স্যার তোমাকে দেখ বিয়ে করবে লিয়ে আসো তো যাও রোগী আসুক সারা দাঁড়িয়ে তো তোর সাথে বোঝা পড়ে গেলে চিকিৎসা আমি নিয়ে শুরু করলাম তুই আরেকটা রোগী নিয়ে আসিস আসো দেখ কি অবস্থা এ নেক্সট ম্যাডাম আপনার কি সমস্যা কি আপনি কি বিবাহ থেকে চলে আসছেন হ্যাঁ বিয়ে ভেঙে গেছে কে আজ না 30 বছর ধরে আমার মনের কাশি হইছে হ্যাঁ আজ পর্যন্ত এখন বিয়ে হইল না স্যার এত জটিল রোগ স্যার বিটল তুমি ওষুধ কেবল বানাও তো বিয়ে ভেঙে গেছে ও স্যার আমার বিয়ে দিয়ে দেন তোমার বিয়ের সমস্যা বাবু বাবু স্যার আসো মানিক সাহেবকে ডাকো মানিক না মানিক স্যার মানিক স্যার টয়লেটে গেছে স্যার টয়লেটে গেছে জি স্যার মানিককে আসতে বলো না ডাইরেক্ট হয়ে গেছে স্যার আর স্যার বিটল জি স্যার সামনে আসো জি স্যার কি আমার গন্ধ কে স্যার দিছি স্যার আসলে তোমার সমস্যাটা কি তোমার কি বিবাহ ভেঙে গেছে কেন ছেলে কি পারে না মানে কাজ কাম করতে পারে না মানে চাকরি বাকরি না পারে না না আচ্ছা তাহলে স্যার হ্যাঁ ছিলেন নাই স্যার আমার টাকা পয়সা নাই স্যার ও ঠিক আছে তুমি আবার একটু বেশি কইছি বলো জি স্যার আচ্ছা তোমার যেহেতু তোমার স্বামী কাজ কাম করতে পারে না টাকা পয়সা নাই আমার এখানে বিয়ে হইলো কবে কই স্বামী 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 না। বিয়ে করে দিন আমার কিন্তু স্যার ধন সম্পদ আছে আমি আরে বাবা বাবু আমি তোমাকে সাদে ডাকি নাই আপনি ওঠেন আপনার যে মনের রোগ হ্যাঁ সেটা আমি বুঝতে পারলাম হ্যাঁ সেটা একমাত্র এই বাবুই তোমাকে সলভ করতে পারে হ্যাঁ ঠিক আছে স্যার এ আমার অফিসে কাজ করে এর বেতন 5.5 লাখ চলো 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 বিয়ে করে গেছে ভাই আগে যা নাও। ছুটি হামেলে বাবু তোমার তো আমি রোগ ভালো করে দিলাম তোমার তো রোগ এইটাই ছিল আমার বিয়ে হয় না হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে আমাকে একটু খুশি করে যাও আমি স্যার ওই যে আগে যেটা হচ্ছে ওইটা কি করলে হবিনি নাকি আমি আগে স্যার ওই যে তুমি উল্টো গান গাবে উল্টোই তো স্যার আগে চুরি চামারি যে হচ্ছি ওইটাই তো গাও হ্যাঁ গাও সব লিয়ে গাও
ওকে শিবে বাজ্যা চুরি করে শিবে রাগ করবি না নে না 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 যাও ওকে যে ডোজ খাওয়াইছি ওই কিছুক্ষণ পর বমি করবি দেয় স্যার এই কারণে তো স্যার আমাবস্যার রাতে আমার মনে ব্যথা হরে লাও গাও গ্রামের দুবাই সাথে আর ফটকা ভাই গ্রামের দুবাই সাথে আর ফটকা ভাই মিলিয়া মিলে মিশে ধনী বাড়িতে আমরা শীত কাটিতাম আগে কি আরামে চুরি করিতাম আমরা আগে কি আরামে চুরি করিতাম আমরা আগে কি আরামে চুরি করিতাম আগে ধরা পড়িলে মারতো না শরীরে মেম্বার আসিলে সারা পাইতাম হাইরে আগে ধরা পড়িলে মারতো না শরীরে মেম্বার আসিলে সারা পাইতাম এখন যদি ধরে রাবেরা মারে এখন যদি ধরে রাবেরা মারে আডি গুটি সুডাইয়া দেয় সিতায় মরিলাম হাইরে আডি গুটি সারাইয়া দেয় সিতায় মরিলাম আগে কি আরামে চুরি করিতাম আমরা আগে কি আরামে চুরি করিতাম স্যার ওই রোগটাই ছিল বাবু জি স্যার তোমারও সংসার হয়ে গেল আমার মনে হয় আর কোনোদিন সংসার করা হবে না আমি বাবু তো নাই স্যার মানে পাসপোর্ট ভিসা বাবু তুমি যাও তোমার মতো সংসার করো যাও জয় হইলেন স্যার ঠিক আছে যাও বিটি রে যাও চলো বিটল স্যার বিটল স্যার আমার কি আর কখনো হবে না হবে স্যার কিভাবে হবে হবে সময় মতো না তোমার ডোজ আমিও নেব জি স্যার নেব না এখন এখন থাক স্যার এখন ওদেরকে নিয়ে আসি স্যার নিয়ে আসো যাও সবাইকে টেনে নিয়ে আসো বাবু সবাইকে নিয়ে আসো সবাই আসেন দ্বিতীয় ডোজটা নিয়ে চলে যান বিটল সাহেব স্যার তুমি একটু এটা নিয়ে মাপো দেখো আমার বিয়ে কবে হবে কাছে ডাক্তার মারিছে রে মাপো হুজুর হ্যাঁ আপনার বিয়ে তো অচিরেই 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 হুজুর আসলে হ্যাঁ হুজুর আপনি মানিক এই, স্যার আচ্ছা ডোজের সরাসরি স্যার দেখলেন কেন এখানে আসো এখানে আসো এখানে আসো শোনো কান আমার আমার আমি বিটল কাছ থেকে জানতে পারছি কিছুদিনের মধ্যে আমার বিবাহ আচ্ছা আমি এই খুশিতে এই যত রোগী আছে এলাকার মানুষ আছে হ্যাঁ। এই মানিককে আগিয়ে আয় একটা আথরা বিটল হুজুর দিন শেষে মানিকও চালাক হয়ে গেছে মানিকের চালাক ও ডোজ বানানো শুরু করছে তোমার চাকরি শেষ মানিকের ডোজের পাওয়ার বেশি জোর বেশি শব্দ বেশি হয়েছে তো দর্শক বন্ধুরা আমাদের কন্টেন্ট আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আরেকটা কথা দর্শক বন্ধুরা হয়তো ভিডিওর মধ্যে অনেক কথা আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এটা কিন্তু খারাপের দিক দিয়ে আমরা বানাই নাই এটা হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই কথাগুলো যে ইউজ করছি সবই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর আমাদের আজকের বিনোদনগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ